বিরতির পর স্বাগত। এবার চোখ রাখতেই হচ্ছে ভারত এবং পাকিস্তান সীমান্তের দিকে, কারণ আমরা জানি যে ভারতীয় পর্যটকদের যেভাবে নৃশংসভাবে খুন করেছে জঙ্গিরা, তারপর পরেই কিন্তু দেখা গেল একেবারে ভারতের পক্ষ থেকে একের পর এক পদক্ষেপ। কিন্তু তারপরেও পাকিস্তানের সেনারা রীতিমতো যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। আবারও যে খবর উঠে আসছে, পাকিস্তানের সামনে সীমান্তে উত্তেজনা তৈরি করছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে তারা। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান সেনা বিনা প্ররোচনায় আন্তর্জাতিক সীমানায় ভারতীয় সেনা ঘাঁটিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে মঙ্গলবার রাতে 6 জায়গায় গুলি চালিয়েছে পাকিস্তান সেনা। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, একদিকে হাই ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি বৈঠক, ম্যারাথন বৈঠক, যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকছেন, রাজনাথ সিং থাকছেন, অমিত শাহ থাকছেন, সেনা প্রধানরা থাকছেন এবং আগামী দিনে বড়সড় পরিকল্পনা রয়েছে ভারতের, এমনটাই আন্দাজ করা যাচ্ছে। কিন্তু তারপরেও পাক সেনাদের একের পর এক যুদ্ধবিরতি লঙ্ঘন, কিভাবে দেখছো বিষয়টা? প্রথমেই বলি যে পাকিস্তান প্রতিনিয়ত যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং প্রতিদিন গভীর রাতে কাপুরুষের মতো তারা গুলি চালাচ্ছে ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে। গতকাল গভীর রাতেও কিন্তু পাক সেনা গুলি চালিয়েছে, 6টি জায়গায় তারা গুলি চালিয়েছে, 6টি সেক্টরে গুলি চালিয়েছে। তার মধ্যে নৌসেরা সেক্টর রয়েছে, সুন্দরবানি সেক্টর রয়েছে, আখনুর সেক্টর রয়েছে, বারামুল্লা সেক্টর রয়েছে, কুপওয়ারা সেক্টর রয়েছে এবং পারাকওয়ালের সেক্টর রয়েছে। অর্থাৎ মোট 6 জায়গায় কিন্তু তারা হেভি গুলি বর্ষণ করেছে। যদিও জবাব পেয়েছে ভারতীয় সেনার কাছ থেকে, ভারতীয় সেনা সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালিয়েছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত গত কয়েকদিন ধরে যদি যে ঘটনা ঘটছে, ধরো এই পহেলগাঁওয়ের ঘটনার পর পহেলগাঁওয়ে যেভাবে খুন করা হয়েছে, 25 জন পর্যটককে নৃশংসভাবে খুন করা হয়েছে, তারপরে প্রতিনিয়ত পাকিস্তান সংযত হওয়ার পরিবর্তে তারা উত্তেজনা তৈরি করছে সীমান্তে এবং প্রতিদিন তারা গুলি চালাচ্ছে, পাকিস্তান সেনা গুলি চালাচ্ছে। পরপর 5 দিন গুলি চালানোর ঘটনা ঘটলো। যদিও ভারতের তরফ থেকে যোগ্য জবাব দেওয়া হচ্ছে, কিন্তু পাকিস্তান যে আচরণটা করছে সেটা কিন্তু কখনোই বরদাস্ত করা যায় না। কারণ যে ঘটনা, তারা একদিকে জঙ্গিদের অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে জম্মু কাশ্মীরে, আর একদিকে পাকিস্তান সীমান্তে সেনা বাড়াচ্ছে এবং সেই সঙ্গে তারা বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে তারা আন্তর্জাতিক যে এলওসি অর্থাৎ লাইন অফ কন্ট্রোল তারা দিকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে। সব মিলিয়ে দেখো যে ভারত কিন্তু অত্যন্ত কড়া, ভারত অত্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছে, ভারতীয় সেনারা তারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছে, কারণ তারা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ সেনা আমাদের, পাকিস্তানের সেনার মতো নয়। কারণ জানো যে ইতিমধ্যেই পাকিস্তান কিন্তু এত ঘাবড়ে গেছে যে পাকিস্তানের সেনা প্রধানের উপর ক্ষুব্ধ পাকিস্তানের সেনা কর্মীরা এবং তারা চাকরি ছেড়ে দিচ্ছেন, যে কারণ তারা এটা বলতে চাইছেন যে পাকিস্তান বিনা প্ররোচনায় সব পাকিস্তান সেনা যিনি প্রধান রয়েছেন আসিম মনির, তিনি বিনা প্ররোচনায় এই ধরনের ঘটনা ঘটতে নির্দেশ দিচ্ছেন এবং সেই কারণেই পাকিস্তান সেনা তাদের উপর পাকিস্তানের সেনাপ্রধানের উপর ক্ষুব্ধ। আর সেই জায়গায় ভারত অত্যন্ত সুশৃঙ্খল একটা সেনাবাহিনী, তারা কিন্তু ধৈর্য রেখেই কিন্তু পরিস্থিতি মোকাবিলা করছে। এবং জানো যে ভারত কিন্তু এখনো পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে কোনো শুধু কূটনৈতিক সম্পর্ক বাতিল করেছে, সেই সঙ্গে সিন্ধু জলচুক্তি তারা বাতিল, কিন্তু রিটালিয়েশন কিন্তু এখনো পর্যন্ত দেয়নি। কারণ ভারতের মানুষ 140 কোটি মানুষ, ভারতের বিরোধী দলগুলো প্রত্যেকে চাইছেন যে পাকিস্তানের এই জঙ্গিদের বিরুদ্ধে যেমন সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোট এয়ার স্ট্রাইক হয়েছিল, সেরকম হামলা করা হোক। যদিও ভারত চায় না কারো দেশে ঢুকে কোনো দেশকে আক্রমণ করতে, ভারতের এটা নীতি নয়, তবে ভারত যোগ্য জবাব দেবে। যারা এই ঘটনা ঘটিয়েছে সেটা প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, যারা এই যোগ্য ঘটনা ঘটিয়েছে তাদের মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। রাজনাথ সিং বলেছেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দেওয়া হবে এবং যারা নেপথ্যে রয়েছেন, যারা পিছনে রয়েছেন, যারা উস্কাচ্ছেন তাদেরও শাস্তি দেওয়া হবে। এবং জানো যে ভারতীয় সেনাবাহিনী তাদেরকে কিন্তু পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে যে এই হামলাকারীদের বিরুদ্ধে যারা হামলা করছে, এবং শুধু তাই নয় যে পাকিস্তানের সেনারা বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে, এই সমস্ত বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতীয় সেনাকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। গতকালও আজকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক করেছেন। গতকালও প্রধানমন্ত্রী তার নিজের বাসভবনে সন্ধ্যের সময় সেখানে 3 সেনা বাহিনীর প্রধান, সেই সঙ্গে সেনা প্রধান, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান,
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ প্রত্যেকে ছিলেন, প্রত্যেকের সঙ্গে কালকে তিনি বৈঠক করেছেন। এই নিয়ে নরেন্দ্র মোদী তিনি 4 বার বৈঠক করলেন। এর আগে তিনি রাজনাথ সিং এবং প্রতিরক্ষা মন্ত্রী এবং নরেন্দ্র মোদী প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। একের পর এক বৈঠক করে যাচ্ছেন তিনি, কারণ ভারত কিন্তু চায় যে হামলা শুধু যারা করেছে তাদের উপরই আঘাত করতে চায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিনা প্ররোচনা, দেখো পাকিস্তান, এটা প্রমাণ হয়ে যায় যে পাকিস্তান এই ঘটনাগুলোর সঙ্গে যুক্ত। না হলে তারা বিনা প্ররোচনায় ভারতকে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করবে কেন? তবে এটা ঠিক যে পাকিস্তানের জঙ্গিরা তারা কিন্তু সীমান্তে তাদেরকে নিয়ে এসে রাখা হয়েছে, তাদেরকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করানো হচ্ছে, পাকিস্তান সেনা করাচ্ছে। সেই রিপোর্ট কিন্তু ভারতীয় গোয়েন্দাদের হাতে আছে। কিন্তু এতটাই তৎপর আমাদের সেনা, যারা ঢুকতে পারছে না এবং তার ফলে বিভিন্নভাবে ভারতীয় সেনাকে উত্তপ্ত করার চেষ্টা করছে পাকিস্তানের সেনা। তবে এটা মানে আমাদের সেনারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছে। যা হবে কড়া হাতে মোকাবিলা করা হবে, তার সঙ্গে এটাও বার্তা যে কড়া হাতে মোকাবিলা করা হবে। রাজীব, আরো একটা বিষয় জানবো, যদি ভারত সরকার ইতিমধ্যেই সমস্ত দায়িত্ব আর্মিদের উপর, সেনাদের উপর ন্যস্ত করে দেয় এবং ফ্রি হ্যান্ড দিয়ে দেয়, তবে কি মনে হয় পাকিস্তানের খুব দ্রুত কাল আসছে? দেখো, ভারতের মানুষ চাইছেন যে সামরিক অভিযান হোক, শুধু কূটনৈতিক যে সম্পর্ক ছিন্ন করলে হবে না, সামরিক অভিযান হোক। কারণ দিনের পর দিন দেখো কাশ্মীরকে মানে একটা উত্তপ্ত করে রেখেছে পাকিস্তান এবং পাকিস্তানের তোমার জঙ্গি সংগঠন, যারা মদত পুষ্ট পাকিস্তানে। কারণ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খালেদা আসিফ তিনি নিজেই বলেছেন তারা মদত দেন জঙ্গিদের। অর্থাৎ এরপরেই কিন্তু ভারতের মানুষ চাইছেন, ভারতের সমস্ত বিরোধী দলগুলো তারাও চাইছে যে এবারে অন্তত করে পাকিস্তানের মাটিতে ঢুকে যোগ্য শিক্ষা দেওয়া হোক পাকিস্তানকে, না হলে তারা সংযত হবে না, তারা নিজেদের সংশোধন করবে না। পাকিস্তান তো সংশোধন করেনি, তারা এত বড় ঘটনার পর 26 জন নিরীহ পর্যটককে খুন করেছে, তারা সেই জায়গায় দাঁড়িয়ে তারা সংযত হওয়ার পরিবর্তে তারা দিনের পর দিন ভারতকে উস্কে যাচ্ছে। ভারত সংযত আচরণ করছে। যদি এটা পাকিস্তান জানে যে ভারত যদি একবার মানে আক্রমণ করে তাহলে পাকিস্তান শেষ হয়ে যাবে। কারণ পাকিস্তান তার সেনার মধ্যেই তাদের বিদ্রোহ শুরু হয়ে গেছে যে তারা ভারতের সঙ্গে যুদ্ধ চায় না। তো বুঝতে পারছো, যুদ্ধ চায় একমাত্র পাকিস্তানের আর্মি সেনা প্রধান, কিন্তু পাকিস্তানের সাধারণ সেনারা তারা যুদ্ধ চায় না। তারাও বুঝতে পারছেন এই অগণতান্ত্রিক অমানবিকতার কাজগুলো তাদের পাকিস্তানের সেনাপ্রধান করাচ্ছেন। তাই এই অবস্থা দাঁড়িয়ে ভারত কিন্তু যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে। ভারত আগ বাড়িয়ে কিছু করবে না। ভারত চায় যে যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা হামলাকারী, তাদের সন্ধান চলছে, তাদের সন্ধান পেলেই ভারত তাদের খতম করার চেষ্টা করবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, দেশবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে, 26 জন নিরীহ যারা পর্যটককে খুন করেছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। দেখো, এটা তো বলতে অসুবিধা নেই যে এই যে ঘটনাগুলো ঘটিয়েছে, যারা যে 5-6 জন জঙ্গি পহেলগাঁওতে আক্রমণ করেছে, হামলা চালিয়েছে, তার মধ্যে পাকিস্তানি একজন কমান্ডো রয়েছেন। জানো যে পাকিস্তানি যে স্পেশাল ফোর্স কমান্ডো রয়েছে, তার একজন কমান্ডো ছিলেন, কমান্ডো অফিসার ছিলেন তিনি, সুলেমান মুসা। তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত। এটা তো প্রমাণ হয়ে গিয়েছে এবং সেই তথ্য আমাদের তদন্তকারীরা পেয়েছেন। তারা জানিয়ে দিয়েছেন যে এবং সেখানকার যাদের কাশ্মীরের অনেককে গ্রেফতার করা হয়েছে, যারা জঙ্গিদের সাহায্য করছিল, তারাই দিয়েছে যে সুলেমান মুসা হচ্ছে পাকিস্তানি কমান্ডো টিমের একজন অফিসার, কমান্ডো বাহিনীর একজন অফিসার। অর্থাৎ এটা থেকে পরিষ্কার হয়ে যায় যে পাকিস্তানের আফগানিস্তান সরকারের পাকিস্তান সেনাবাহিনী তারা কতটা সক্রিয়ভাবে লস্করে তৈবা তোমার অন্যান্য জঙ্গি সংগঠনগুলোকে তাদের সাহায্য করছে। কারণ না হলে একজন সেনা কমান্ডো, তিনি কমান্ডো অফিসার, তিনি সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে তিনি লস্করে তৈবাতে যোগ দিয়েছেন এবং তিনি এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন। এটা হতে পারে না যদি পাকিস্তান সরকারের প্রশ্রয় না থাকে। তাই বারে বারে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে পাকিস্তান প্রতিনিয়ত কিন্তু ভারতকে ডিস্টার্ব করার চেষ্টা করছে এবং এই 26 জনকে খুন করার পিছনে পাকিস্তানের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। কারণ তাদের কমান্ডো, যিনি কিছুদিন আগেই চাকরি ছেড়েছেন, সেই কমান্ডো অফিসার, তিনি এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন সুলেমান মুসা। অর্থাৎ এর ফলে কিন্তু পাকিস্তান বিব্রত বোধ করছে এবং তার ফলে একটা উত্তেজনা
তৈরির চেষ্টা করছে এবং তারা দেখানোর চেষ্টা করছে তাদের ক্ষমতা কতটা, কিন্তু তারা জানে যে ভারতের ক্ষমতা কতটুকু এবং সেটার ভয়েই তারা এই আতঙ্কিত হয়ে পড়ছে। কারণ ভারতে তারা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তারা বলছেন যে ভারত যে কোনো সময় আক্রমণ করতে পারে। ভারতের এই নীতি নয়, ভারত কিন্তু করবে। ভারত যারা এই হামলাকারী করে, যারা হামলা চালাচ্ছে, যারা ভারতকে ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা করছে, সেই জঙ্গিদের কিন্তু আক্রমণ তাদের কিন্তু নিকেশ করবে ভারত। এই প্রতিশ্রুতি কিন্তু প্রধানমন্ত্রী দিয়েছেন। এখন সেই ক্ষমতাও কিন্তু তাদেরকে নিকেশ করার ক্ষমতাও আমাদের 3 বাহিনীকে প্রধানমন্ত্রী দিয়েছেন। যে প্রধানমন্ত্রী বলেছেন যে 3 বাহিনী যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত এবং তারা ওই যারা হামলা করেছে হামলাকারীদের খতম করার জন্য যা যা সিদ্ধান্ত নেবে তার পিছনে সরকার তাদের সমর্থন করছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে কাশ্মীরের 6 জায়গায় বিনা প্ররোচনায় গুলি চালায় পাক সেনারা। তবে পাক সেনাদের গুলির জবাবে গুলিও চালিয়েছে ভারতীয় সেনারা। এই নিয়ে পরপর 6 দিন ভারতীয় সেনা ঘাঁটিকে লক্ষ্য করে গুলি চালায় পাক সেনারা এবং যে যুদ্ধবিরতি প্রতিনিয়ত তারা লঙ্ঘন করছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করেই তারা প্রতিনিয়ত গুলি চালাচ্ছে। তবে খুব দ্রুত যে এবার পাকিস্তানের জন্য কাল আসছে সে কথা কিন্তু এবার ধীরে ধীরে আজ করতে পারছে পাক সেনারাও। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।